ভবনে যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলো আমরা যতদূর জানতে পেরেছি সেগুলো হচ্ছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং এর পাশাপাশি রয়েছে এখানে সড়ক সেতু সেতু মন্ত্রণালয়, এর পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কিন্তু এই ভবনটিতে রয়েছে এবং এই ভবনটিতে আগুন লাগার পরপরই এখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এখানে কাজ করে এবং সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও নিয়ন্ত্রণটি এখনও আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন করে আরেকটি ভবনের আরেকটি অংশে কিন্তু এখন আগুনের যে শিখা সেটি দেখা যাচ্ছে, অর্থাৎ সেখানে ভেতরে আগুন এখনও রয়েছে এবং এই আগুনটি এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার ফাইটাররা সেখানে কাজ করে যাচ্ছেন, কিন্তু সেটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ঠিক কতক্ষণে লাগতে পারে বা এতে কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি ক্ষয়ক্ষতি সামনে হতে পারে সেটি কিন্তু এখনও আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত নই। তো এই ব্যাপারটি নিয়ে আমরা যখন এখানে এসেছি তখন আমরা দেখেছি যে এখানে সাধারণ জনগণের একটি ভিড় ছিল, উৎসুক জনতার ভিড় ছিল। তো এই জনতার ভিড়ের পাশাপাশি কিন্তু প্রথমে 8টি ইউনিট দিয়ে এখানে কাজটি শুরু হয় এবং এই 8টি ইউনিটকে ক্রমশ তারা বাড়িয়ে নিয়েছেন। প্রথমে 8টি থেকে 12টি থেকে 18টি এবং এখন সর্বশেষ সংবাদ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে 20টি ইউনিট কাজ করছেন এই অগ্নি নির্বাপনের জন্য, কিন্তু 20টি ইউনিট কাজ করার পরেও এখনও পর্যন্ত আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়নি। তবে প্রথম থেকে আমরা যখন এখানে ছিলাম তখন দেখেছি যে এখানে আরেকটি ঘটনা ঘটেছে, যে ফায়ার ফাইটার একজন যিনি ছিলেন তিনি এখানে পাইপ নিয়ে রাস্তার এক দিক থেকে অন্য দিকে যাচ্ছিলেন। তখন এই রাস্তাটিকে আসলে বন্ধ করে দেওয়া হয়নি। এখানে যে স্বাভাবিক যান চলাচল ছিল সেটি কিন্তু তখনও চলছিল এবং রাজধানীতে আমরা জানি যে রাতের বেলায় যে ট্রাকগুলো দ্রুত গতিতে চলে সেই ট্রাকের সাথেই তার হচ্ছে একটি দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনা ঘটার পর তাকে খুব সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন বলেই আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি। কিন্তু এরপরে কি হয়েছে, তিনি কি আদৌ বেঁচে আছেন কি না বা তার অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও দাপ্তরিক কোনো বিবৃতি বা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা এখনও পাইনি। তো এই যখন দুর্ঘটনাটি ঘটলো তখন দুর্ঘটনাটি ঘটার পরেই যে রাস্তাটি রয়েছে সচিবালয়ের সামনে দিয়ে সেই রাস্তাটিকে দুই দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য যে স্বাভাবিক যে যানগুলো রয়েছে ট্রাক বাস এগুলো কিন্তু এখন আর এই রাস্তা দিয়ে যেতে পারছে না। তো এক্ষেত্রে সাধারণ জনগণের সাথে যখন আমরা কথা বলেছি, এখানে যারা ছিলেন প্রথম থেকেই তাদের সাথে যখন আমরা কথা বলেছি তখন আমরা তাদের ভেতরে একটি ক্ষোভ দেখতে পেরেছি যে এখানে যে পুলিশ প্রশাসন রয়েছে তারা প্রথম থেকেই এখানে নীরব ভূমিকা পালন করছেন বা দর্শকের ভূমিকা পালন করছেন এমনটি বলছিলেন তারা। অন্যদিকে আমরা দেখেছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এখানে অনেকক্ষণ পরে এসেছেন, ঘটনাস্থলে এসে তারা এখানে অবস্থান নিয়েছেন। অন্যদিকে সেনাবাহিনীর কর্মকর্তা যারা ছিলেন তারাও এখানে ছিলেন, কিন্তু সেভাবে এখানে যান চলাচল বন্ধ করে দিয়ে শুধুমাত্র অগ্নি নির্বাপনের জন্য যে ট্রাকগুলো রয়েছে বা ফায়ার সার্ভিসের যে ট্রাকগুলো রয়েছে শুধুমাত্র সেগুলোকেই প্রবেশাধিকার দেয়া, এমন কোনো ব্যবস্থা কিন্তু প্রথমে নেওয়া হয়নি। দুর্ঘটনাটি ঘটার পরে আমরা দেখতে পেয়েছি যে তখন দুই পাশের রাস্তাগুলোকে আটকে দেওয়া হয় এবং তখন এই কাজটা একটু ত্বরান্বিত হয়। অন্যদিকে আমরা এটা দেখেছি যে সচিবালয়ের যে গেট সেটি দিয়ে ফায়ার সার্ভিসের যে ট্রাকগুলো ছিল সেগুলো প্রথম দিকে প্রবেশ করতে পারছিল না, যদিও তার অনেকক্ষণ পরে ফায়ার সার্ভিসের ট্রাকগুলো এখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পর ল্যাডার দিয়ে হচ্ছে যে এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে আগুনের শিখা এখনও দেখা যাচ্ছে। তো এই আগুনের শিখা এর আগে যখন আমরা দেখেছি যে রাত্রে প্রায় 3টার দিকে বা 3টার একটু পর তখন হচ্ছে যে এই আগুন সবচেয়ে বেশি দেখা গিয়েছিল এবং এইভাবেই ধীরে ধীরে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আগুন এখনও শিখা বের হয়ে আসছে বিভিন্ন ভবন থেকে, এভাবেই কিন্তু বের হয়ে আসছিল আগুনের শিখাগুলো এবং বেশ বড় আকারে বের হয়ে আসছিল। তখন সম্ভাবনা ছিল যে হয়তোবা এই আগুনটি ছড়িয়ে যেতে পারে, কিন্তু সৌভাগ্যক্রমে এই আগুনটি বাকি যে অন্যান্য সচিবালয়ের অন্যান্য ভবনগুলো রয়েছে সেগুলোতে সেভাবে ছড়িয়ে যায়নি। আগুনটি এখানে কিছুটা নিভে গিয়েছে বা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এখনও আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং আমরা এখানে আরেকটি বিষয় যেটি উল্লেখ্য সেটি হচ্ছে যে সচিবালয়ের ভবনের এই নকশা বা ডিজাইন নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন যে সচিবালয় রাষ্ট্রের একটি প্রাণ ভ্রমণার মতো কাজ করে, যেখান থেকে রাষ্ট্র চালনার যত ধরনের সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তো সচিবালয়ের মতো এমন গুরুত্বপূর্ণ একটি ভবনে অগ্নি নির্বাপনে যথেষ্ট ব্যবস্থা কেন থাকবে না এটি নিয়ে প্রশ্ন তুলেছেন এখানকার যারা এখানে সাধারণ জনগণ এসেছিলেন বা শিক্ষার্থীদেরকেও আমরা কয়েকজনকে পেয়েছিলাম এখানে, তারাও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে তারা গত পরশুদিনের একটি ঘটনাকে এখানে টেনে আনছেন। তারা বলছেন যে আমরা দেখেছি যে গত পরশুদিন এখানে ক্যাডারদের একটি ছোট আন্দোলনের সূত্রপাত হয়েছে বা ক্যাডাররা
তাদের ভেতরে একটি ছোট সমস্যার সৃষ্টি হয়েছে। তো এই সমস্যাকে কেন্দ্র করে এটি সত্যিকার অর্থে কি দুর্ঘটনা নাকি এখানে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা। একই সাথে এখানে যারা শিক্ষার্থীরা এসেছিলেন তারাও কিন্তু এই প্রশ্নটি তুলছেন যে এটি কি সত্যিকার অর্থে কোনো দুর্ঘটনা নাকি এটি ষড়যন্ত্রমূলকভাবে এখানে আগুন লাগানো হয়েছে। যেহেতু আমরা জানি যে সচিবালয় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি ভবন এবং এই সচিবালয় থেকেই মূলত রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, রাষ্ট্রের নিয়ম নীতি কী হবে, সেই নিয়ম নীতি বা যে পলিসিগুলো রয়েছে সেগুলোকে গ্রহণ করা হয়। তো এই বিষয়গুলোকে একীভূত করে অনেকেই এখানে ষড়যন্ত্রের একটি প্রশ্ন তুলছেন। এবং এখানে আরেকবার বলে রাখার প্রয়োজন যে এখানে 18টি ইউনিট প্রথমে আসলেও কিন্তু এখন 20টি ইউনিট এখানে কাজ করছে। তো মন্ত্রিপরিষদের যে বিভাগ যে ওয়েবসাইট রয়েছে সেই দেওয়া তথ্য মতে সচিবালয়ের এই 7 নম্বর ভবনে যেখানে আগুনটি লেগেছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে কয়টি মন্ত্রণালয় রয়েছে, যেখানে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে এই ভবনটিতে। তো এখানে দেখা যাচ্ছে একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে এর পাশে দিয়ে, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ভবনটি রয়েছে সেখানে আগুনের কোনো সূত্রপাত হয়নি। তো এখানে এই অগ্নিকাণ্ড নিয়ে অনেকে একই সাথে প্রশ্ন তুলছেন যে হয়তোবা এটি ষড়যন্ত্রমূলকভাবে যে নথিগুলো রয়েছে সরকারি সেগুলোকে পুড়িয়ে দেওয়ার একটি চেষ্টা রয়েছে। অতীতে ফ্যাসিবাদী সরকার যারা ছিলেন তাদের যে অপকর্ম বা দুর্নীতির যে স্বাক্ষর এখনও যে নথিগুলো তো থাকতে পারে বা যে সম্ভাবনা রয়েছে সেটিকে একেবারে মুছে দেওয়ার জন্য হয়তোবা এটি একটি নীল নকশা হতে পারে, এমনটি সন্দেহ প্রকাশ করছেন এখানকার যারা ছিলেন সাধারণ মানুষ বা আমরা যদি বলি যে প্রত্যক্ষদর্শী, তারা এই সন্দেহটি এখানে প্রকাশ করছেন। একই সাথে দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের প্রথম যে ভূমিকা ছিল এখানে সেটি নিয়েও তারা প্রশ্ন তুলছেন যে ফায়ার সার্ভিস যদি প্রথমেই খুব সক্রিয়ভাবে এখানে কাজ করতো তাহলে হয়তো বা আগুনটি এত বিস্তৃত হতো না বা এর বিস্তৃতি এমনটা হতো না। অন্যদিকে আমরা যতদূর দেখেছি এসে যে ভবনের একটি প্রান্ত থেকে শুধুমাত্র আগুনের সূত্রপাত হয়নি, আমরা দেখেছি এসে যে ভবনের 3-4টি আলাদা আলাদা অবস্থান থেকে ধোঁয়া উঠছিল এবং ক্রমশ সেই ধোঁয়াগুলোই কিন্তু পরবর্তীতে অগ্নিশিখায় আমরা দেখতে পেয়েছি যে জানলা দিয়েও আগুনগুলো বের হয়ে আসছে এবং এখানে যে কাঁচগুলো ছিল জানলার সেগুলো ভেঙে ভেঙে পড়ছে। তো এই ব্যাপারটিকে নিয়েও তারা সন্দেহ প্রকাশ করছেন যে এটি কি পরিকল্পিত কোনো নীলনকশার অংশ কিনা নাকি এটি নেহাতি একটি দুর্ঘটনা, এবং দুর্ঘটনা যদি হয়ে থাকে তবে রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ ভবনে কেন দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য বা আগুন লাগার পর তড়িৎগতিতে ব্যবস্থা নেওয়ার জন্যে কোনো ব্যবস্থা থাকবে না, এটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে একটি ব্যাপার এখানে না বললেই নয়, সেটি হচ্ছে যে এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে পাইপগুলো রয়েছে এই পাইপগুলো দিয়ে কিন্তু সচিবালয়ের বাইরে থেকে মূলত পানিগুলো নিয়ে আসা হচ্ছে এবং সচিবালয়ের ভেতরে যে পানির যে ব্যবস্থা থাকার কথা ছিল, আগুন নির্বাপনের ব্যবস্থার কথা ছিল, সেই আগুন নির্বাপনের ব্যবস্থাটি কিন্তু আমরা একেবারে সম্পূর্ণ সক্রিয় অবস্থায় এখানে এসে দেখতে পাইনি। অর্থাৎ সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ভবনে আগুন নির্বাপনের জন্য একটি নিজস্ব যে ব্যবস্থা থাকা প্রয়োজন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে গুরুত্বপূর্ণ ব্যবস্থাটি থাকা প্রয়োজন সেই ব্যবস্থাটি অনেকটাই অনুপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। যে এখানে পানি নিয়ে আসার জন্যও রাস্তার অন্য দিক থেকে আপনারা যেমনটি এখন দেখতে পাচ্ছেন যে মূল যে রাস্তাটি রয়েছে, মূল যে সড়কটি রয়েছে সচিবালয়ের সামনে দিয়ে, সেই সড়কটি দিয়েই কিন্তু পাইপগুলো নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে এবং সেখান থেকে পানির যে উৎস রয়েছে সেই উৎস থেকে পানি নিয়ে এসে এখানে ফায়ার সার্ভিসের যে ট্রাকগুলো রয়েছে বা ফায়ার সার্ভিসের যে পাম্প রয়েছে সেই পাম্প দিয়ে এখানে পানি টেনে নিয়ে এসে তারপরে হচ্ছে আগুন নির্বাপনের কাজটি করা হচ্ছে। তো সচিবালয়ের কেন এই ব্যবস্থাটি থাকবে না বা ব্যবস্থাটি থাকলেও সেটি কেন সক্রিয়ভাবে কাজ করবে না, এটি নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে এবং তারা এই প্রশ্নটি তুলছেন এখানে যে এই ব্যবস্থাটি কি রাষ্ট্রের দুর্বলতা কিনা বা ফায়ার সার্ভিস কি এখনও ততটা আধুনিকায়ন করা হয়েছে কিনা যে আধুনিকায়ন করা হলে রাষ্ট্রের এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গাও রক্ষা পায় না বা এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গাও 3 ঘন্টা 4 ঘন্টার ব্যবধানেও আগুনটি নিয়ন্ত্রণে আসে না, এটি নিয়ে জনমনে একটি প্রশ্ন রয়েছে। এবং একই সাথে তারা এখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদেরকে নিয়েও প্রশ্ন তুলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে প্রথম পর্যায়ে যেই কাজগুলো করার কথা ছিল, অর্থাৎ রাস্তাগুলোকে সাথে সাথে বন্ধ করে দেওয়া, যেন অন্য কোনো যানবাহন এখানে না আসতে পারে, অন্য কোনোভাবে যেন এখানে অন্য কোনো দুর্ঘটনা না ঘটে, যেন ফায়ার ফাইটাররা নিরাপদে কাজ করতে পারেন, এই ব্যবস্থাটি তারা নেননি। এই ব্যবস্থাটি না নেওয়ার কারণেই কিন্তু আমরা যতদূর জানি
যে একজন ফায়ার ফাইটার বা একজন অগ্নি নির্বাপক কর্মী তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং সর্বশেষ সংবাদ অনুযায়ী তিনি এখনও ঢাকা মেডিকেলে রয়েছেন। ঢাকা মেডিকেল থেকে তার এখন সর্বশেষ কী অবস্থা সেটি এখনও জানানো হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তো আগুন যেভাবে জ্বলছে বা আগুনের যে পরিস্থিতি সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগুন এখনও জ্বলছে এবং নতুন করে বেশ কয়েকটি ভবনে কিন্তু আগুনের শিখা দেখা যাচ্ছে এবং সেখান থেকে যে ধোঁয়া উঠছিল সেটির পরিমাণ মাঝখানে কিছুক্ষণের জন্য কিছুটা স্তিমিত হয়ে আসলেও এখন কিন্তু নতুন করে আবার দেখা যাচ্ছে যে আগুনের শিখা বাড়ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে যে জ্বালানোর কাঁচগুলো ছিল সেগুলো ভেঙে ভেঙে পড়ছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এখানকার যে এসিগুলো ছিল সেই এসিগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছে, ভেতরে যে কম্পিউটারগুলো ছিল সেগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছে, ভেতরের দলিল দস্তাবেজ বা নথি যেগুলো ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেগুলো এখন পুরো এখানে নষ্ট হয়ে গিয়েছে। তো সেগুলোকে নতুন করে আবার ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা রয়েছে কিনা সেটি কিন্তু এখনও আমাদেরকে স্পষ্ট করা হয়নি, বলা হয়নি যে এই যে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা সেটির যে তথ্য বা সেটির যে নথি বা যে কাগজপত্রগুলো ছিল এগুলোকে কি কোনোভাবে অন্য কোনো জায়গায় নতুন করে রাখা হয়েছে কিনা যেখান থেকে পুনরায় এগুলোকে পুনরুদ্ধার করা যাবে এমন কোনো ব্যবস্থা আসলেই রয়েছে কিনা এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে সেগুলো নিয়ে এখনও অফিসিয়ালি আমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি। কোনো স্টেটমেন্ট এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এই সচিবালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত আমরা তেমন কোনো কথা আসলে জানতে পারিনি। অন্যদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আগুনের যে শিখা সেটি ক্রমশ বেড়ে যাচ্ছে এবং আমরা মধ্যরাত থেকে যখন এখানে অবস্থান করছিলাম তখন আমরা দেখেছি যে আপনারা যে পোড়া যে অংশগুলো দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগেও সেই পোড়া অংশগুলোতে কিন্তু এভাবেই এখন যে আগুনটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আগুনগুলো পুরো এই ভবনের এই পোড়া অংশগুলোতে এভাবেই দাউ দাউ করে জ্বলছিল এবং এখানে এসি বা অন্যান্য যে দাহ্য যন্ত্রপাতিগুলো ছিল, যে দাহ্য পদার্থগুলো ছিল সেগুলো হচ্ছে যে এই আগুনকে আরেকটু বাড়িয়ে দিয়েছে। তো এই আগুন লাগার পেছনে আসলে কি কারণ রয়েছে সেইগুলো প্রাথমিকভাবে এখনও জানানো হয়নি। তো এই আগুনের ক্ষেত্রে আগুন লাগা এবং এর প্রেক্ষিতে এখন পর্যন্ত তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা এটা নিয়ে আসলে তারা এখনও কি করছেন সেই বিষয়ে এখনও আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি। সেটি পাওয়া মাত্রই আপনাদেরকে জানানো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদিক থেকে ফায়ার সার্ভিসের একটি লেডার কাজ করছে, যেখানে অন্যদিকে হচ্ছে আপনার আগুনের সূত্রপাত একই সাথে হয়ে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যে আগুনের যে শিখা সেটি কিন্তু ক্রমশই বেড়ে যাচ্ছে এবং এই শিখা বাড়তে বাড়তে এটি কোন পর্যায়ে যেতে পারে বা এটি আদৌ ছড়িয়ে পড়তে পারে কিনা সেটি নিয়ে এখন আশঙ্কার সৃষ্টি হচ্ছে যে এই আগুন এখানে কি থামবে কিনা নাকি এটি আরও বড় হতে পারে এবং সেটি নিয়েও এখন প্রশ্ন দেখা যাচ্ছে। তো অন্যদিকে একটি লেডার বা একটি শুধুমাত্র পাইপ দিয়ে এটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা কতটুকু সম্ভবপর সেটিও কিন্তু এখানে প্রশ্নের দাবিদার। তো আমরা দেখতেই পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা এখানে অগ্নি নির্বাপক কর্মী রয়েছেন, তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও কিন্তু ধোঁয়া এখনও আগের মতোই চলছে এবং একই সাথে সাথে আগুনের কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু কিছুক্ষণ পরপরই বের হয়ে আসছে। তো সারা রাত্রি এইভাবে আগুনটি জ্বলেছে। এখানে যে প্রথম অবস্থায় এখানে কিছুটা ধোঁয়ার মতন ছিল, বিভিন্ন অংশে থেকে ধোঁয়াগুলো বের হচ্ছিল সচিবালয়ের এই ৭ নং ভবনের বিভিন্ন কক্ষ থেকে। তো তখন যখন এই ধোঁয়ার মতন অবস্থাটি ছিল তখন যদি এখানে ব্যবস্থাটি নেওয়া হয়ে যেত, যদি এখানে অগ্নি নির্বাপক কর্মী যারা ছিলেন বা ফায়ার সার্ভিসের সদস্য যারা ছিলেন তারা যদি সম্পূর্ণভাবে ব্যবস্থাটি নিতেন তাহলে হয়তোবা এখন আগুনের এই পরিস্থিতিটা সৃষ্টি হতো না, এমনটা বলছেন এখানে যারা উপস্থিত রয়েছেন তারা। এবং এখানে আমরা এখন আগুনটি লাগার বেশ কিছুক্ষণ পরে আমরা দেখতে পেয়েছি যে ঘটনাক্রম যেটি বলছে যে বেশ কিছুক্ষণ